আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীব্যাপী মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাসে জাকাত আদায়ের একটি ট্রেন্ড মুসলমানদের মাঝে লক্ষ্য করা যায়। আমাদের দেশেও অধিকাংশ মানুষ রমজান মাসেই তাদের জাকাত আদায় করে থাকেন, কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা জাকাত নির্ধারণ করার ক্ষেত্রে, জাকাত আদায়ের ক্ষেত্রে, জাকাত কোথায় কিভাবে দিব সেই সংক্রান্ত বিষয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। আজকে আমি জাকাত সংক্রান্ত কিছু মৌলিক বিধানাবলী আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন জাকাত কার উপর কখন ফরজ হয়, কোন ধরনের সম্পত্তি কোন পরিমাণ থাকলে জাকাত ফরজ হয়, কিভাবে আপনার সম্পত্তির উপরে জাকাতের পরিমাণ নির্ধারণ করবেন, হিসাব নিকাশ সাপেক্ষে নির্ধারিত জাকাত কোন কোন খাতে আপনি দিতে পারবেন বা ব্যয় করতে পারবেন, এই সকল বিষয়সমূহ। যাই হোক, আমরা প্রথমেই আলোচনা করব জাকাত কার উপর কখন ফরজ হয়। জাকাত ইসলামের 5টি মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম। তাই প্রথমত জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, এবং দ্বিতীয়ত নিসাব পরিমাণ সম্পত্তি বিগত 1 বছরের জন্য পূর্ণ মালিক হওয়া, অর্থাৎ জাকাত ফরজ হওয়ার জন্য নিম্ন বর্ণিত সম্পত্তিগুলো কমপক্ষে হিজরি 1 বছর পরিমাণ ব্যক্তির মালিকানায় থাকতে হবে। আসুন দেখে নিই কোন কোন ধরনের সম্পত্তি কি পরিমাণ থাকলে নিসাব পরিমাণ সম্পত্তি হিসাবে পরিগণিত হবে। প্রথমত স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ, অর্থাৎ কেউ যদি 7.29 ভরি স্বর্ণের মালিক থাকে, তাহলে ওই স্বর্ণের মূল্যের 2.5% বা 2.5% সমমূল্যের টাকা বা স্বর্ণ জাকাত হিসাবে দিতে হবে। দ্বিতীয়ত রৌপ্য বা রূপা। 595 গ্রাম রূপা, অর্থাৎ 51.02 ভরি রূপা। অর্থাৎ একইভাবে কেউ যদি 51.02 ভরি রূপার মালিক থাকেন, তাহলে তার 2.5% বা তার সমমূল্য জাকাত দিতে হবে। তৃতীয়ত নগদ অর্থ। উপরে উল্লেখিত স্বর্ণ অথবা রূপার মূল্য মানের সমান নগদ অর্থ যদি কারো কাছে 1 বছর ধরে মালিকানায় থাকে, তবে তার উপর শতকরা 2.5% হারে জাকাত ফরজ হবে। নগদ অর্থ হিসাবের ক্ষেত্রে ঋণের টাকাও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ব্যক্তি যদি কাউকে কোনো অর্থ ঋণ দিয়ে থাকে সেটি অন্তর্ভুক্ত হবে। তবে এক্ষেত্রে সেই সকল ঋণ অন্তর্ভুক্ত হবে যেই সকল ঋণ নিশ্চিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থত ব্যবসায়ী পণ্যের জাকাত। ব্যক্তি ব্যবসার নিয়তে যে সকল সম্পদ বা পণ্যের পূর্ণ মালিক হয়েছেন, সেসব সম্পদ বা পণ্য যদি নিসাব পরিমাণ সম্পত্তি, অর্থাৎ 7.29 ভরি স্বর্ণ বা 51.02 ভরি রূপার মূল্যের সমান হয়, তাহলে তার উপরে শতকরা 2.5% হারে জাকাত নির্ধারিত হবে। তবে ব্যবসার দায় দেনা, বাকিতে ক্রয়কৃত মালামাল, কাঁচামাল, অপরিশোধিত শ্রমিক কর্মচারী বেতন, মজুরি, ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি মূল্য জাকাতযোগ্য সম্পত্তির হিসাব থেকে বাদ দিয়ে তারপরে জাকাত নির্ধারণ করতে হবে। পঞ্চমত ফসলের জাকাত। ফসলের ক্ষেত্রে নিসাব হলো 25 মণ ফসল বা কোনো কোনো আলেমের মতে 17 মণ ফসল। ব্যক্তির ভূমিতে উৎপাদিত বিভিন্ন প্রকার ফসল মিলে যদি সম্মিলিতভাবে 25 বা 17 মণের অধিক হয়, তাহলে 10% হারে অথবা 5% হারে উসর বা জাকাত দিতে হবে। যদি ওই ফসল সেচ, সার এবং কীটনাশক নির্ভর হয়, তাহলে 5% হারে জাকাত দিতে হবে। আর যদি ওই ফসল সেচ, সার, কীটনাশক নির্ভর না হয়, প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, তাহলে 10% হারে জাকাত বা উসর দিতে হবে। ষষ্ঠত গবাদি পশুর জাকাত। গরু বা মহিষের ক্ষেত্রে 30টি, ছাগল, বকরি বা দুম্বার ক্ষেত্রে 40টি, উটের ক্ষেত্রে 5টি। এই হিসাবের বাহিরে কেউ মালিক হলে তাকে জাকাত দিতে হবে। এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটি বিষয়ে আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে, যেটি হয়তো আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে আসুন আমরা দেখে নেই আপনার উপর আরোপিত বা নির্ধারিত জাকাত আপনি কোন কোন খাতে বা কিভাবে ব্যয় করতে পারবেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 60 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। নিশ্চয়ই জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন এবং তার দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহ নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এখানে অর্থাৎ আল কুরআনে জাকাতের প্রাপক হিসাবে মোট 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় খাত হলো ফকির ও মিসকিন। ফকির ও মিসকিন শব্দদ্বয় মূলত দারিদ্র্যকে প্রকাশ করে। ফকির হলো যার কিছু সম্পদ আছে, আর মিসকিন হলো যার কিছুই নেই, অর্থাৎ যাদের অর্থ সম্পদ নেই এবং নিয়মিত বা অনিয়মিত উপার্জনে অক্ষম, তারা জাকাত পাবেন। দ্বিতীয়ত যাদের কর্মক্ষমতা আছে বা উপার্জন আছে, কিন্তু তা দিয়ে অন্য সংস্থান বা মৌলিক প্রয়োজন পূরণ হয় না, তারাও জাকাত প্রাপ্ত হবেন।
তৃতীয় খাত হলো আমিলিন, অর্থাৎ জাকাত ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তা এবং কর্মচারীরা জাকাত তহবিলের অন্যতম প্রাপক হিসাবে গণ্য হবেন। কোরআনের নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে জাকাত সংগ্রহ ও বিতরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়। এই জন্য জাকাত ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের জাকাত দেয়া যাবে। চতুর্থ খাত হলো মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ কারো অন্তর জয় করার জন্য। মুআল্লাফাতুল কুলুব অর্থ তাদের হৃদয় আকৃষ্ট করা। কোনো অমুসলিমদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করা জরুরি বিবেচিত হলে তাকে জাকাত দেওয়া যাবে। যাদের জাকাত দিলে ইসলাম গ্রহণ করবে অথবা ইসলাম শক্তিশালী হবে কিংবা মুসলিমদের ক্ষতি থেকে বিরত থাকবে, তাদেরকেও জাকাত দেওয়া বৈধ। পঞ্চম কাজ হলো রিকাব, অর্থাৎ শৃঙ্খল মুক্ত করা, অর্থাৎ দাসীদেরকে দাসত্ব থেকে মুক্ত করা। ষষ্ঠ খাত হলো গরিমিন, অর্থাৎ ঋণ মুক্ত করা। এখানে মূলত গরিব এবং অভাবী মুসলিম ঋণগ্রস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে। তবে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার শর্তাবলী হলো দুটো: এক, সে ঋণ পরিশোধে অক্ষম; দুই, বৈধ কাজে ঋণ গ্রহণ করেছেন এমন ঋণ। এই দুটো শর্ত সাপেক্ষে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। সপ্তম খাত হলো ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করা। অর্থাৎ এই খাতে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে দিন প্রতিষ্ঠা ও রক্ষায় এবং দিনই কল্যাণমূলক কাজের ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম খাত হলো ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে মুসাফির, যে নিজ এলাকায় সম্পদশালী হলেও সফরে এসে নিঃস্ব হয়ে গেছে, তাকে জাকাতের সম্পদ থেকে জাকাত দেওয়া যাবে। এই খাতের আওতায় জীবিকার সন্ধানে অথবা শিক্ষা অথবা হজের সফরে কেউ অর্থ হারালে তাকেও জাকাত থেকে সাহায্য করা যাবে। দ্বিতীয়ত, বিদেশে কর্মসংস্থানে গিয়ে বিপদে পড়লে তাকেও জাকাত থেকে সহায়তা করা যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি মার্জনা করে তার দেখানো জীবন বিধান অনুসারে জীবন পরিচালনা করার তৌফিক দিন, ইহকালীন কল্যাণ দিন এবং পারকালীন মুক্তি দিন। এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।